আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সিঙ্গারা বানাবো, এই জন্য সিঙ্গারার পুরটা তৈরি করছি শর্টকাটেভাবে। রান্না রোজার সময় এত ইচ্ছা করে না টাইম ওয়েস্ট করতে আমার রান্না বান্না করার জন্য। যখন কেউ আসে তখন তো করি, ওটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু যখন নিজেরা ইফতারের জন্য করি শর্টকাটে, আজ কয়েকদিন ধরে রুটি খেয়েছি, পরোটা খেয়েছি বা ভাত খাওয়া হয়েছে, এইভাবেই গেছে আর কি। তো ভাবলাম একটু সিঙ্গারা বানাই মটরশুঁটি আলু দিয়ে। মশলাটা কষিয়ে নিয়ে কোনো রকম মশলাটা আর আলুটা একসাথেই দিয়ে দিছি আর কি কষানোর জন্য। যে অনেক দিন সিঙ্গারা বানাই না, একটু সিঙ্গারা বানাই। আর ভাজা পোড়া খেতে তেমন একটা ভালোও লাগে না, কয়দিন খাই না দেখে একটু একটু মন চেয়েছে। আর এর মধ্যে দু একদিন আমি অবশ্য পেঁয়াজি খেয়েছিলাম, একটু ছোলা ছিল আর পেঁয়াজি। গত পরশু দিন আবার ছোলাটা ভিজিয়েছিলাম আমি, যে ছোলাটা যে রোজার একদিন আগে সেদ্ধ করে রেখেছিলাম, ওটা সব পোড়াটাই শেষ হয়ে গেছে। পরে হচ্ছে আবার হাফ কেজি ছোলা ভিজিয়ে ওটাকে সেদ্ধ করে রেখেছিলাম, যে যখন তখন করে নেওয়া যায়। তারপরে আমার বড় ননদটাও অসুস্থ ছিল, আপু হসপিটালে অ্যাডমিট ছিল, মানে মানে ছিল বলতে থাকা লাগে না, চলে আসছে আলহামদুলিল্লাহ। রিপোর্টে কোনো কিছু আসে না, এন্ডোস্কোপি করার জন্য আর কি হসপিটালে অ্যাডমিট ছিল। যাক, আল্লাহ মাফ করেছে, সুস্থ থাকুক সবাই। আমার আপুর জন্য, বড় ননদের জন্য দোয়া করবেন। অনেক টেনশনে দিলাম, আর ভালো লাগে না এখন কেউ অসুস্থর কথা শুনলে বা কিছু। আর সবচেয়ে বেশি আমাদের ওখানে মুরব্বি এখন তেমন কেউ নেই। আমার এই বড় ননদটা চেষ্টা করি ভালোবাসার জন্য, ভালোবাসিও। যাই হোক, এই যে একটু আলু দিয়ে, আর এই গতকালকে রাতে খিচুড়ি করেছিলাম, রাতে বলতে ভোর রাত্রে খিচুড়ি রান্না করেছিলাম। তো একটু আলু ছিল, আর আরেকটা আলু, ছোট আলু সেদ্ধ করে ডিম চপ করব। আর হচ্ছে একটু আলু ভেবেছি যে একটু আলু থাকলে ওটা দিয়ে আলু চপ করে ফেলবো। তো দুইটা ডিম সেদ্ধ করে এই যে এইভাবে আমি আলু দিয়ে ডিম দিয়ে চপ করি, পিছনে আর দেই না, না নাহলে অনেক মোটা হয়ে যায়। আলু খেতে ভালো লাগে না, একদম বড় বড় হয়। এই জন্য আমি কুসুমের উপর থেকে এরকম পাতলা করে করে সুন্দর করে, এতে যখন আমি দিই এতে কোনো গরম মশলা দেই না, শুকনো মরিচ গুঁড়া থাকে, লবণ আর পেঁয়াজ বেরেস্তাটা একটু বেশি করে দেয়। আজকে ধনেপাতা ছিল না দেখে দেই নাই, অপশনাল দেই না, ওরকম ঠিক থাকে না। তো একে একে চারটা এইভাবে বানিয়ে নিয়েছি। পরে আর একটু দেখলাম যে আলু তো আর একটু রয়ে যাবে, পরে এর ভিতরে আমি কী করলাম, একই রকমই লাগবে ডিম চপ আলু চপ দেখে এর ভিতরে আমি জিরা গুঁড়া করা ছিল, ফাঁকি করা জিরা গুঁড়া একটু দিয়েছি, আর একটু গরম মশলা দিয়েছিলাম, দিয়ে পরে এটাকে আলু চপ করেছি। আলু চপ, 3টা আলু চপ হয়েছে এর ভিতরে আর কি। তো ভাবলাম যে আবার রেখে দেবো, এই জন্য 3টা আলু চপও করে ফেললাম, যে আরাফকেও একটু দিব ইফতারের সময় বা ইফতারের পরও যখন আসে তখন ওকে একটু দে, ও পছন্দ করে। ও আবার রোজা রাখে, তো তো ওর আম্মু ম্যাক্সিমাম দিনই চেষ্টা করে বাসায় বিরিয়ানি বা তেহারি, ছোটো মানুষ না, বাইরে থেকে এটা সেটা কিছু নিয়ে আসে। বাসার ইফতারি, ওদের বাসার ইফতারি আবার খুব কম পছন্দ করে। আমার ইফতারি আবার ওদের ভাই বোন, ওর বাবা, ওদের সবারই পছন্দ মোটামুটি। বিশেষ করে আরাফ, অরণি, ওর বাবার যশোরের না, আমাদের যশোরের মানুষ তো, ওরা আমাদের পাশেই, বেশি দূরে না। তো এর ভিতরে জিরা ফাঁকি আর গরম মশলা দিয়ে যে মাখায় নিচ্ছি। তো দেখলাম যে 3টা আলুর চপ হয়েছে। আজকে জানি না কেন যেন মনটা এত খারাপ লাগছে আমার, বুঝে উঠতে পারছি না। আল্লাহ, কোনো বিপদ আপদ হলে মাফ করো, বুঝতেই পারছি না সমস্যাটা কী। আমি এমনি আলহামদুলিল্লাহ আমরা বাসায় সব ঠিক আছে, ভালো আছি, কিন্তু যে অনেক সময় হয় না কেমন যেন একটা লাগে, ওরকম মনে হচ্ছে, একদম ফিল হচ্ছে ওরকম। তারপরে এই যে আলু চপটা বানিয়ে নিচ্ছি একটু মাখায় মুখায় ফাঁকি ফুঁকি দিয়ে। এগুলো অবশ্য আমি আগে করেই রেখে দিয়েছিলাম, জোহরে নামাজ পড়ে পরে এগুলো করে ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে একটু বিছনায় যেয়ে পরে আবার আসছি আর কি। এদিকে এক চুলায় আবার ছোলা সেদ্ধ করা বের করেছি, যে ছোলাটা বসাই দেই, ছোলাটা রান্না করে ফেলছি। একবারে রান্নালে 2 দিন 3 দিন হয়। ওর বাবা, ধুর বাবা, ছোলা আবার তেমন পছন্দ করে না, এই জন্য আর কি ওর ছোলা খাওয়াটা কমই। আমার বাসায় ছোলা লাগে, আমি আবার পছন্দ করি, আমি খাই। আবার আরেক চুলায় যে পুরটা আমার হয়ে গেছে, একটু ভাঙা ভাঙা করে দিলে ভালো লাগে, আর বেশি শুকায় না। একটু পানি পানি থাকলে ওই সিঙ্গারাগুলো খেতে টেস্ট হয় বেশি। ধনেপাতা বেশি করে দিয়েছি। এবার পরে তো নাগামরিচ দিবই, যেহেতু নাগামরিচের সিঙ্গারা বানাচ্ছি, নাগামরিচ তো আমাকে দিতেই হবে। আমি সিঙ্গারা বানানোর সময় আমার বড় ননসের জামাই আপুর
মানে দুলাভাইয়ের কথা মনে পড়ছিল। দুলাভাই আমার হাতে সিঙ্গারা অনেক পছন্দ করে, অনেক। দেখা যাক ইনশাল্লাহ যাওয়া হয় কিনা। ইচ্ছা তো আপুরাও শাওলি আমাদেরকে বলতে চেয়েছিলাম। শাওলি বলতে আমার বড় ননদের মেয়ে, আপনারা হয়তো চিনবেন। আমি তো এর আগে বলেছি মনে ইউটিউবে। তো এখন হয়তো বা ও যদি ওর বাসায় বলে তো গেলাম, আর তা নাহলে আমার যার সাথে আবার কথা বলবো। আমি তো আরও আগে যেতে চেয়েছিলাম, কিন্তু আমার যাটা একটু ব্যস্তর জন্য যেতে পারি নাই। এই যেদিকে আমার ছোলাটাও হয়ে গেছে, সিঙ্গারা বানাবো। এই জন্য ময়দাটার ভিতরে একটু তেল আর লবণ দিয়ে ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে রেখে দেবো আর কি রেস্টের জন্য। পরে ভাজার আগে করবে যে একটু তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 1.5 ঘন্টার মতন ছিল। এই যে এর ভিতরে আমি আবার নাগামরিচ কুচাই কুচাই দিয়েছি। পুরাটার ভিতরে অর্ধেক দিয়েছি নাগামরিচ আর অর্ধেক রেখেছি যে আরেকদিন বানাবো। আর আলু তো এমনি ডিপে রাখা যায় না, ডিপে রাখা আলু তো ভালো লাগে না, তো আমাদের জন্য বানিয়েছি। এই যে পুরটা দিয়ে দিলাম, নাগামরিচও একটু বেশি করে দিছি। আর একটু দিতে মন চেয়েছে কিন্তু দিই নাই, রোজার সময় না বলেন, খেলে পেটে ব্যথা করবে, পরে কি দিয়ে কি হয় যদি, এই জন্য। এদিকে সিঙ্গাড়া সব ভেজে নিচ্ছি। গতকালকে এসেও আবার চটপটি খেতে গেছিলাম, আপনারা দেখবেন বাকি ভিডিওগুলো, আপনারা দেখতে থাকেন। এই যে আমার সিঙ্গাড়া ভাজা অলরেডি হয়ে গেছে। পরে আরও 4টা ভেজেছিলাম, একটু আরাফকে দিলাম, ও আবার পছন্দ করে আরাফ অরণি। বাকি ভিডিওগুলো আপনারা দেখতে থাকেন। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আড়ংয়ের পাশেই এই পিঠাটা বিক্রি করে, এর আগে দেখিয়েছি। তো ভেবেছিলাম রোজায় মনে হয় বিক্রি করে না, তো শপিং থেকে বেরোয় পরে পিঠা খেতে আসলাম। ঝাল ঝাল পিঠা আছে, নাকামরিচের ভর্তা দিয়ে আর সরিষা ভর্তা দিয়ে, অনেক রকমের ভর্তা আছে, তো এতগুলো ভর্তা আমি নেই ওটা দিয়ে খেয়েছি। তারপর আড়ংয়ে একদম পাশেই একদম বিক্রি করে, ভেলপুরি বিক্রি করে। ওনার মানে লোকজন ওখানে হয় যে আগের থেকে বলতে হয়, তা নাহলে ওখানে মানে পাওয়া যায় না, এত লোকজন ওইখানে। পরে আমি খেতে যেয়ে এখানে করতে যেয়ে পরে আমি ওখানে যেয়ে নাকি অর্ডার দিয়ে আসছি, বলে যে আপনাকে আধা ঘন্টা দাঁড়াইতে হবে। তো ভাবলাম বেরিয়েছি যখন, অনেকদিন খাওয়া দাওয়া করি না, করবো। পরে বললাম যে আপনি আমার জন্য 2 প্লেট বানায়েন। বেশি না কিন্তু প্রাইস 20 টাকা করে প্লেট নেয় উনি। আর তা দিয়ে পরে আমি ওখানে খাওয়াটা শেষ করলাম আমার কাছে অর্ডারটা দিয়ে। পরে এখানে যে পিঠাটা শেষ করলাম, পিঠাটা তো ওই ভর্তা দিয়ে, ওই নাগামরিচের একটা করে উনি ভর্তা, মানে অসাধারণ, এত মজা লাগে ওই ভর্তাটা খেতে। পরে এখানে শেষ করে ওইখানে গিয়েছি খেতে, বেলপুরি খেতে। ওনার কাছে বেলপুরিও আছে আর ছোটো ছোটো ফুচকা আছে, ফুচকাও বিক্রি করে। তো ফুচকা আমি খাই নাই, বেলপুরিটাই খেয়েছি। এত মজার বেলপুরি ওইখানে ওই ভাইয়ের কাছে পাওয়া যায়, মানে কি ওনার দাম কম, সেল বেশি। প্রতিটা মানুষ, মানে মেয়ে বলেন ছেলেরা বলেন, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে খাচ্ছে, একদম ভিড়, প্রচণ্ড ভিড় লেগে থাকে। আর কয়েক রকম মশলা দেয়, এই জন্যই যে আমি আবার ফুচকাটা খাইনি, ভেলপুরিটা খেয়েছি। আর টক, আসলে এগুলো টকটা ভালো হলে খেতে ভালো লাগে, টকটাও অনেক ভালো।